স্মৃতির চিলেকোঠা গল্পবাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প লোভে পাপ, পাপে ক্রিম কেক লাভ। একদিন একটা মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে ফন্টে নন্টেকে বলল, তুই আমাদের জন্যে সন্দেশ কিনে নিয়ে আয়, আর কেলটু যাতে মাঝপথে হামলা না করতে পারে আমি সেদিকে লক্ষ্য রাখছি। এদিকে কেলটুকে আসতে দেখে ফন্টে বলল, মরেছে, ওই যে কেলটু আসছে। নির্ঘাত কিছু টের পেয়েছে। ওদিকে কেলটু বলতে বলতে আসছে, মনে হচ্ছে নন্টে আর ফন্টে নিশ্চয়ই মিষ্টি কিনতে গেছে। আমি আমার নির্দিষ্ট স্থানে লুকিয়ে থেকে ওদের মাল কেড়ে নেব। ফন্টে উল্টো দিকে দৌড়ে গিয়ে একটা গোপন আস্তানার কাছে উপস্থিত হয়ে বলল, আমাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেবার জন্যে এটা হচ্ছে ওর লুকোবার একটা জায়গা। আমি মাটির ওপর কিছু কড়া শিরিষের আটা ঢেলে দিই। কাজকর্ম সব কমপ্লিট করে দৌড়ে এসে নন্টেকে বলল, এই কেলটু যাতে আমাদের ওপর হামলা করে খাবার কেড়ে নিতে না পারে তার ব্যবস্থা করে এসেছি। হে। এদিকে কেলটু সেই জায়গায় লুকিয়ে থেকে নন্টে ফন্টেকে আসতে দেখে বলল, যা ভেবেছি, ওই যে খাবারের বাক্স হাতে ওরা আসছে, ধরেছি তোদের। আমি আটকে গেছি। কেলটু লক্ষ্যই করেনি যে সে কড়া শিরিষের আঠার ওপর দাঁড়িয়েছিল। কেলটুর এই দশা দেখে নন্টে বলল, হি, দারুণ করেছিস ফন্টে। ধ্যাত, জুতোর নিকুচি করেছে, আমাকে ওদের ধরতেই হবে। বলে জুতো ফেলে রেখে কেলটু নন্টে ফন্টের পেছনে দৌড় দিল। কি আছে নিয়ে এদিকে আয় বলছি। পিছন থেকে হুঙ্কার দিল কেলটু। কেলটুকে দেখে ফন্টে বলল, এই মরেছে, ও ঠিক আমাদের পিছু নিয়েছে। দৌড়তে থাক নন্টে, আমি ওকে থামাবার ব্যবস্থা করছি। বলে ফন্টে রাস্তায় কিছু পেরেক ছড়িয়ে দিল। এদিকে কেলটু দৌড়তে লাগলো। ধরলে দুটোকে কিলিয়ে কাঁঠাল পাকা করে ফেলবো। গেছি রে, কাঁটা পেরেক, উফ ইউফ বলে কেলটু লাফাতে লাগলো। কেলটুর লম্ফঝম্প দেখে রাস্তার লোকেরা বলল, আহা, কি অপূর্ব নৃত্য আর সঙ্গীত, কি মধুর সুরলহরী। বলে কিছু টাকা ছুঁড়ে দিল। কিছুক্ষণ পর কেলটু একটু ধাতস্থ হয়ে বলল, আরে বাস, আমার সামনে এত টাকা। কিছু সময় পরে কেলটুকে দেখে ফন্টে বলল, এখন নিশ্চিন্তে খাওয়া যাক নন্টে। এবার আর কেলটুদা আমাদের খাবারের দিকে হাত বাড়াবে না। ফন্টের এইরকম বলার কারণ হলো, কেলটুর পা দুটোতে ছিল ব্যান্ডেজ করা, আর কেলটু ছিল বিছানায় শুয়ে। ফন্টের কথা শুনে কেলটু কেক খেতে খেতে বলল, কোনো দরকার নেই, আমি নিজেই 7খানা ক্রিম কেক কিনেছি। হে। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।
ভালো থাকবেন।